আমাদের কর্মফল কতটা নিখুঁত সেটা ভীষ্মদেবের কাহিনী শুনলেই আমরা জানতে পারি। মহাভারতের যুদ্ধে ভীষ্মদেব যখন কাঁটার সরসজ্জার উপর মৃত্যু অবস্থায় অবস্থান করছিলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, ভগবান, আমি গত 100 জন্মে এমন কোনো পাপ করিনি যে পাপের ফল আমাকে এইভাবে কাঁটার উপর সরসজ্জা হয়ে মৃত্যুবরণ করতে হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, তুমি 101 নম্বর জন্মটা তুমি দেখো। সেইখানে তুমি একদিন রথে করে গেছিলে বনে জঙ্গলের মাঝখান দিয়ে, সেইখানে রথের সামনে একটা সাপ পড়েছিল। তুমি সেই সাপটাকে বাঁচানোর জন্য সাপটাকে কি করেছিলে, ছুঁড়ে ফেলে দিয়েছিলে। কিন্তু সাপটাকে বাঁচানোর জন্য যদিও তুমি ছুঁড়ে ফেলেছিলে, কিন্তু সাপটা বাঁচেনি। তুমি ফেলেছিলে একটা কাঁটার জঙ্গলের ওপরে, সেই কাঁটার ওপর সাপটা পড়ে মৃত্যু হয়েছিল। সেই কর্মফলের জন্যই আজকে তোমার এই অবস্থা, এই রকম কাঁটার তীরের কাঁটার মধ্যের ওপরে উঠে তোমার মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে কর্মফল কতটা নিখুঁতভাবে বিচার করা হয়। তাই জীবনে প্রতিটা মুহূর্তে, প্রতিটা মানে সময়ে, প্রতিটা কর্ম করার আগে মানুষের 10 বার ভাবা উচিত। একটা কটু কথা বলার আগেও 10 বার ভাবা উচিত, 10টা খারাপ কাজ করার আগেও 10 বার ভাবা উচিত। কর্মফল সবাইকে পেতে হবে।